নবুয়তের পঞ্চম হিজরি সনে মক্কার কাফের মুশরিকরা ইমানদার মুসলমানদের উপরে এমন নির্যাতন শুরু করলো, যারা মাটি মূর্তি পূজা বাদ দিয়ে, লাত মানাত উজ্জার ইবাদত ও গোলামি করা বাদ দিয়ে যারা ঈমান আনয়ন করছিল, ঠিক সেই মুহূর্তে ঈমানদার মুসলমানদের উপরে নির্যাতন এসেছিল, জেল এসেছিল, জুলুম এসেছিল, অত্যাচার এসেছিল। দরদিরা আমার, গরিব অসহায় ঈমানদার মুসলমান, দুর্বল মুসলমান যারা ছিল তারা কিন্তু ভয়ে বিতস্ত হয়ে গেছিল। কিন্তু খাঁটি ঈমান যারা এনেছিল, খাঁটি ঈমানদার মুসলমান জীবন দিয়েছে, রক্তাক্ত হয়েছে, তারপরে ঈমানটা বিক্রি করে নাই। মক্কার অবস্থা এরকম করুণ পরিস্থিতি চলছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বর্ণনায় এসেছে, সানে নুজুলটা শুনুন। আমার দয়ার নবী ঠিক সেই সময় কাবা ঘরের কাছে হিলান দিয়ে বসা ছিলেন। নবীজি কাবা ঘরের সাথে হিলান দিয়ে বসা ছিলেন। একজন সাহাবী খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর খিদমতে আসলেন। নবীর সামনে এসে ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো দেখছেন মক্কার ঈমানদার মুসলমানদের উপরে এত নির্যাতন শুরু হয়ে গেছে যে ঈমানটা রাখাটাই, টিকিয়ে রাখাটাই বড় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর রাসূল, ও নবী, আপনি এই অবস্থা থেকে ঈমানদার মুসলমানদের পরিত্রাণের জন্য, উদ্ধারের জন্য, নবী গো, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন, এই পরীক্ষা, ঈমানের প্রতি এই নির্যাতন, এই অত্যাচার যেন বন্ধ হয়ে যায়। খাব্বাব ইবনুল আরত যখন এই কথা বলেন, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সঙ্গে হিলান দিয়ে বসা ছিলেন। খাব্বাব ইবনুল আরদের এই কথা শোনার সঙ্গে আমার দয়ার নবী রাগে অগ্নিশর্মায় ফেটে পড়ে তিনি হিলান দেওয়া থেকে সোজা স্ট্রেট হয়ে বসে পড়ে। বলি সুবহানাল্লাহ। খাব্বাব, এটা তুমি কি বললে? এটা তুমি কি বললে? ঈমানদার মুসলমানরা ঈমান এনেছে, শুধু কি সুখে থাকবে, শান্তিতে থাকবে, তাদের উপরে বিপদ মুসিবত আসবে না, এমনটা হতে পারে না। ও খাব্বাব, যুগে যুগে যারাই ঈমান এনেছে, যারাই খাঁটি ঈমান এনেছে, তাদের উপরে নির্যাতন এসেছে, জেল জুলুম এসেছে। আমাদের উপরে তো এমন এখনো সেই রকম পরীক্ষা আসে নাই। আল্লাহর নবী বলছে, ও খাব্বাব, যুগে যুগে অসংখ্য ঈমানদারকে করাত দিয়ে কেটে দুই টুকরা করে ফেলা হয়েছে। অসংখ্য ঈমানদারের গায়ের চামড়াগুলো লোহার চিরুনি দিয়ে আছড়ে আছড়ে গোস্তগুলো খাম করে তার জীবনটাকে শেষ করে ফেলা হয়েছে। ও খাব্বাব, ঈমান আনবে, পরীক্ষা আসবে না, এমনটা হতে পারে না। বলি সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا
حسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمن وجنة للكافر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দরুদ নামাজে যে দরুদটা আমরা পড়ি আমাদের সবার জানা আছে না নাই যাদের মুখস্থ আছে মেহেরবানি করে কেউ জবানটা বন্ধ রাখবো না সকলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবানটা পুরুষরা উঁচু করে মা বোনরা নিম্ন স্বরে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلمة পড়ুন لا إله জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু মহব্বতের সাথে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চাঁপাইনবাবগঞ্জ জেলার ভাইয়েরা, আমি বলিষ্ঠ কণ্ঠে শুনতে চাই একজন ইমানদার মুসলমান মুমিনের কাছে দুনিয়ার সকল কিছুর চাইতে, বাড়ি গাড়ি ধন দৌলত ক্ষমতা সব কিছুর চাইতে একজন ইমানদার মুসলমানের কাছে ইমানের দাম সবচাইতে বেশি। কথা বলুন ঠিক না ব্যাটি? তার কারণ সাহাবীদের জজবা ছিল এই রকম, তারা জীবন দিয়েছে, রক্তাক্ত হয়েছে, দুনিয়া ছেড়েছে, ঈমান বাতিলের কাছে দেয় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের কলিজার টুকরা নয়নের মনে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে জেলখানার মধ্যে ঢুকিয়ে 14 বছর নির্যাতন করেছে। কোরআনের পাখি পরিষ্কার ভাবে বলেছে, আমি হকের পক্ষে থাকবো, প্রয়োজনে জীবন দেব, বাতিলের কাছে মাথা নত করব না। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনের পাখি শহীদের মতন যদি জীবন দেওয়া লাগে ঈমান টিকিয়ে রাখার জন্য, কারা কারা জীবন দিতে রাজি আছো? দুইটা হাত আল্লাহকে দেখাও। আছে সমস্যা আছে। আল্লাহ পাক কবুল করুন, পড়ি আমিন। আর একটু মহব্বতের সাথে পড়ি আমিন। ইমানের চাইতে পৃথিবীতে দামি কোনো জিনিস আছে? আপনাকে যদি বলা হয় যে গোটা বাংলাদেশ না গোটা পৃথিবীর রাজত্ব আপনার হাতে, বিনিময়ে ইমানটা নষ্ট করতে হবে, মুসলমান রাজি আছেন? একজন ইমানদার মুসলমানের কাছে গোটা পৃথিবীর চাইতে ইমান নামক এই দৌলতটা সবচাইতে দামি। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমার খুব ভালোভাবে জানা আছে আলহামদুলিল্লাহ, চাঁপাইনবাবগঞ্জের ঘাঁটি ইসলাম কোরআন প্রিয় মানুষদের ঘাঁটি। কথা বলুন ঠিক না ব্যাঠি? তবে সব জায়গায় কিছু পাতান থাকবে, যেইখানে ভালো সেখানে মন্দ থাকবে। যেমন এইখানে দেখেন, যেমন করে ধলো মানুষ, আমার প্রিয় ওস্তাদ সমতুল্লাহ আব্দুর রশিদ সাহেব উপস্থাপক, উনি এখন ধলো মানুষ, আমি হলাম কালো। এখন যদি বলেন উপস্থাপক ধলো, বক্তা কালো, চলবে না। যেখানে ধলো আছে সেখানে কালো থাকবে, যেখানে আলো আছে সেখানে আধারও থাকবে। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল সেখানে আবু জেহেল ছিল। অতএব বাংলাদেশে নবীর ওয়ারিস আলেম ওলামারা আছে, এই বাংলাদেশও মুনাফিকের বাচ্চারা বোধহয় এখন নাই। আছে, নিঃসন্দেহে আছে। তবে দরদের আমার, ইমানটা আমাদের কাছে সবচাইতে দামি, ঠিক আছে, কিন্তু জানেন আমার দেশে নামাজ ভঙ্গের কারণ জানা হয়, ওযু ভঙ্গের কারণ নিয়ে আলোচনা করা হয়, কিন্তু ইমান ভঙ্গের কারণ নিয়ে আলোচনা খুব কম করা হয়। কথা বলুন ঠিক না বেঠে? ও ওযু ঠিক করা নেয় ব্যস্ত, নামাজ ঠিক করা না ব্যস্ত। ওর যদি ইমানই নষ্ট হয়ে যায়, ওযু আর নামাজ কোনো কাজে লাগবে? আর একটু আসতে বলেন, কাজে লাগবে? তাহলে আজকে প্রথমেই আমি বলবো, আমাদের সব কিছুরই চাইতে আমাদের কাছে দামি কি? আরো জোরে সবাই বলেন, ঈমান। আল্লাহ পাক কবুল করুন। আলহামদুলিল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবনগর যুব সমাজের উদ্যোগে 6ষ্ঠ বার্ষিকী 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম রজনীর মাননীয় প্রধান অতিথি, মাননীয় সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, জাতির কর্ণধর, আমরা আল্লাহর কাছে দোয়া করছি
যত ওলামে کرام মঞ্চে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক প্রত্যেককে দাঈ ইলাল্লাহ হিসাবে ইসলামের জন্য, কোরআনের জন্য, মানবতার কল্যাণে কাজ করার জন্য হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর মতন কবুলের মঞ্জুর করে নিন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আমি ভূমিকায় বেশি কথা বলতে চাচ্ছি না, সরাসরি আমি কোরআন সুন্নাহর আলোকে কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন বেশ অনেক কয়জন, বেশ একেবারে আমার পূর্বে যিনি কথা বলছিলেন আমার বন্ধুবর, আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান, বর্তমানে খুব অল্প সময়ের মধ্যে সারা দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি করেছে। তার একটি জোয়ার, তার কণ্ঠ আল্লাহ পাক যেন শুধু বাংলাদেশ নয় বিশ্বময় কবুল করে নেন। আমাদের আজকের যিনি বিশেষ মেহমান, বিশেষ বক্তা ছিলেন হাফেজ কারি মাওলানা তানবীন আক্তার তকি সাহেব, আল্লাহ পাক ওনার কণ্ঠকে আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সাহেবের মতন কবুল করে নেন। অনেকে বোধহয় খুশি হয় নাই, নাকি কেউ কেউ ভাবছেন হুজুর ওর কথা বাদ দিয়ে ওবায়দুল কাদের কথা বললেন, এরকম কিছু ভাবছেন নাকি? আমি আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেবের নাম নিলাম, আপনারা কি রাগ করলেন? তার কারণ বাংলাদেশে যদি 50,000 যদি বক্তা থাকে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা লিখা না আছে, ওর খোঁজ খবর নিয়ে দেখবেন ওর পাসপোর্টই নাই। ও আন্তর্জাতিক বক্তা, ও আন্তর্জাতিক খ্যাতি, ওর অঞ্চলে খ্যাতি অর্জন হয়নি, ওই আন্তর্জাতিক খ্যাতি বলে অর্জন করেছে। আছে না নাই? কিন্তু যে নামটা আমি নিলাম আল্লামা কোরআনের পাখি দেলওয়ার হোসাইন সাইদি সাহেব, উনি কে জানেন? উনি হলেন বাংলাদেশের মাঠে ময়দানে তাফসিরের যিনি জনক। এই বাংলাদেশে 50,000 যদি মুফাসসির থাকে, 50,000 যদি ওয়াইজিন থাকে, বক্তা থাকে, এই 50,000 বক্তায় আল্লামা কোরআনের পাখি দেলওয়ার হোসাইন সাইদি সাহেবের ছাত্র। কেউ ডাইরেক্ট ছাত্র, কেউ ইনডাইরেক্ট ছাত্র, কেউ সরাসরি ছাত্র, কেউ মোবাইল, ইন্টারনেট, এখনো ইউটিউব দেখে আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেবের ওয়াজ নোট করে, রেকর্ড করে শোনে। কথা বলুন ঠিক না ব্যাটি? আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ, ডক্টর মিজানুর রহমান হাফিজাহুল্লাহ, মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, মৌলানা আব্দুল্লাহ আল আমিন হাফিজাহুল্লাহ, হাফেজ মাওলানা অধ্যাপক তৈয়বুর রহমান হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ কারি মাওলানা তানবীন আক্তার হাফিজাহুল্লাহ, এবং আমি ক্ষুদ্র জাকির হোসাইন, আমরাও হলাম কোরআনের পাখি সাইদি সাহেবের ছাত্র। কথা বলুন ঠিক না ব্যাঠে? আল্লাহ পাক যেন তানবীর সাহেবকে কবুল করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এটা আমাদের জন্য দোয়া করেন, নাকি করবেন না? আল্লাহ পাক প্রত্যেকটা কোরআনের পাখিকে আল্লাহ পাক তার রহমতের চাদর দিয়ে আল্লাহ পাক নিরাপত্তার সাথে দিনের কাজ করার তৌফিক দান করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে দুনিয়াবি সকল ব্যস্ততা থেকে ফারেক করে আজকের এই বেহেশতের বাগানে যিনি আমাদেরকে উপস্থিত করে দিলেন, একটু আওয়াজ দিয়ে বলা যাবে তিনি কে? হয় নাই? আর একটু মহব্বতের সাথে বলুন তিনি কে? ওই আল্লাহর নামটা আর একটু মহব্বতের সাথে ডাক দেন না, আল্লাহ। আমাদেরকে যিনি আজকে উপস্থিত করলেন, আর একটু মহব্বতের সাথে বলুন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল মত নির্বিশেষে আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠ উঁচু করে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই বেহেশতের বাগানে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আমরা জবানকে উঁচু করে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সেই নবীর প্রতি যিনি আপনার আমার দয়ার নবী, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী, যিনি হলেন নবীদের নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, এই মুহূর্তে আমরা এই মহতি সময় কোরআনের তাফসীরের সময় আমার দিক খেয়াল করুন। আমরা আল্লাহর কাছে বিনীত সহকারে প্রার্থনা করছি, দোয়া করছি,
এইখানে আমরা যারা উপস্থিত হয়েছি নারী পুরুষ সবাই, আমাদের অনেকের মা বাবা মাটির বাড়ি কবরে আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? আমাদের যাদের মা বাবা কবরে, মই মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরে, এই শিবনগর আশেপাশে যতগুলো কবরস্থান রয়েছে, আল্লাহ পাক তার হাবিবের ওসিলায়, আজকের এই কোরআন মাহফিলের ওসিলায় আমাদের পিতামাতাময় মুরব্বী সহ সারা পৃথিবীর ইমানদার মুসলমানগুলোকে ক্ষমা করে কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, কত নম্বর সূরা? আরো জোরে, 29 নম্বর সূরা। এই সূরাতে মোট আয়াত আছে 69টি। কয়টি? আরো জোরে। রুকু আছে 7টি। নাজিল হয় এই সূরাটা মক্কায়। কোথায়? সূরার নাম হলো সূরাতুল আনকাবুত। কত নম্বর সূরা? 29 নম্বর সূরা। মোট আয়াত আছে 69টি। আবার বলুন, কত নম্বর সূরা? 29 নম্বর। মোট আয়াত আছে কয়টি? 69টি। সূরার নাম কি? আনকাবুত। এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। 114টি সূরা। কিছু সূরা মক্কায়, কিছু সূরা মদিনায়। হিজরতের পরবর্তী সূরাগুলো নাজিল হয়েছে কোথায়? মদিনায়। তো আজকে আমরা যেই সূরা থেকে বর্তমান প্রেক্ষাপটের আলোকে এই সূরাতুল আনকাবুত থেকে প্রথম 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আওয়াজ দিয়ে বলুন, কয়টি? আরো জোরে। 4টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 4টি আয়াত প্রথমের দিককার কিছু শানে নুজুল পাওয়া যায়। তার মধ্যে একটি শানে নুজুল আমি আপনাদের সামনে বলছি। সেটা হলো, এই সূরাটা যখন নাজিল হয়, মক্কা নগরীর অবস্থা এতটাই করুণ অবস্থা ছিল। নবুয়তের 5ম হিজরি সনে, কত হিজরি? নবুয়তের 5ম হিজরি সনে মক্কার অবস্থাটা এতটাই করুণ হয়ে গেছিল, যখন লাত মানাত উজ্জা, যখন মাটি মূর্তির পূজা ছেড়ে দিয়ে মানুষগুলো যখন সঠিক পথে, আলোর পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, অর্থাৎ ঈমান আনয়ন করে মুসলমান হয়ে যাচ্ছিল, তখন মক্কার কাফের বেঈমান মুশরিকরা ওই সমস্ত নমুসলিম ইমানদার মুসলমানদের উপরে নির্যাতন, অত্যাচারের স্টিমরোলার তাদের উপরে চালিয়েছিল। এতটাই নির্যাতন, অত্যাচার শুরু হয়েছিল যে গরিব এবং অসহায়, ইমানের বিষয়ে দুর্বল যারা ইমানদার ছিল, ইমান আনার পরেও নির্যাতন, অত্যাচারের ভয়ে তারা ইমান নষ্ট করে দিয়েছিল। বলি নাউজুবিল্লাহ। কি নষ্ট করে দিয়েছিল? ইমানটা নষ্ট করে দিয়েছিল। কেন? কেন? ভয়ে, মায়ের ভয়, নির্যাতনের ভয়ে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাওয়ার ভয়ে, বাড়ি ঘর দখল হয়ে যাওয়ার ভয়ে। বিষয়গুলোকে একটু পরিচিত মনে হচ্ছে নাকি? বিষয়গুলো একটু পরিচিত মনে হচ্ছে না? আজ থেকে কিছুদিন পূর্বে লক্ষ্য করুন তো, যেই মাথায় টুপি পড়েছে, মুখে দাড়ি পড়েছে, ওকে ধর, অ্যারেস্ট কর, ওই হলো জঙ্গি, ওই হলো রাজাকার, ওই হলো মৌলবাদ। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠে? যার ইমান যত বেশি মজবুত ছিল, তার উপরে আমরা দেখেছি স্বৈরাচার সরকার তত বেশি নির্যাতন চালিয়েছিল। কথা বলুন, ঠিক না বেঠি? আজকে আমার আলোচনার কথার লজিকগুলো একটু মিলিয়ে নেবেন, যে আপনি হাজী সাহেব ছিলেন, আলেম ছিলেন, বক্তা ছিলেন, ইমান আপনার ভালো চলে, কিন্তু আপনি তো অনেক দিন বাড়িতে রাত কাটাতে পারেন নাই। এই রকম ইমানদার তো চাঁপাইনবাবগঞ্জে নাই। বলেন, আছে না নাই? কিন্তু কারণগুলো কি? কারণ আছে না নাই? নবুয়তের 5ম হিজরি সনে মক্কার কাফের মুশরিকরা ইমানদার মুসলমানদের উপরে এমন নির্যাতন শুরু করলো, যারা মাটি মূর্তি পূজা বাদ দিয়ে, লাত মানাত উজ্জার ইবাদত গোলামি করা বাদ দিয়ে যারা ঈমান আনয়ন করছিল, ঠিক সেই মুহূর্তে ঈমানদার মুসলমানদের উপরে নির্যাতন এসেছিল, জেল এসেছিল, জুলুম এসেছিল, অত্যাচার এসেছিল। দরদের আমার গরিব অসহায় ঈমানদার মুসলমান, দুর্বল মুসলমান যারা ছিল, তারা কিন্তু
ভয়ে বিতস্ত হয়ে গেছিল, কিন্তু খাঁটি ঈমান যারা এনেছিল, খাঁটি ঈমানদার মুসলমান জীবন দিয়েছে, রক্তাক্ত হয়েছে, তারপরে ঈমানটা বিক্রি করে নাই। মক্কার অবস্থা এরকম করুণ পরিস্থিতি চলছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা বর্ণনায় এসেছে, সানে নুজুলটা শুনুন। আমার দয়ার নবী ঠিক সেই সময় কাবা ঘরের কাছে হিলান দিয়ে বসা ছিলেন। নবীজি কাবা ঘরের সাথে হিলান দিয়ে বসা ছিলেন। একজন সাহাবী খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর খিদমতে আসলেন। নবীর সামনে এসে ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো দেখছেন মক্কার ঈমানদার মুসলমানদের উপরে এত নির্যাতন শুরু হয়ে গেছে যে ঈমানটা রাখাটাই, টিকিয়ে রাখাটাই বড় দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর রাসূল, ও নবী, আপনি এই অবস্থা থেকে ঈমানদার মুসলমানদের পরিত্রাণের জন্য, উদ্ধারের জন্য, নবী গো, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন, এই পরীক্ষা, ঈমানের প্রতি এই নির্যাতন, এই অত্যাচার যেন বন্ধ হয়ে যায়। খাব্বাব ইবনুল আরত যখন এই কথা বলেন, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সঙ্গে হিলান দিয়ে বসা ছিলেন। খাব্বাব ইবনুল আরদের এই কথা শোনার সঙ্গে আমার দয়ার নবী রাগে অগ্নিশর্মায় ফেটে পড়ে তিনি হিলান দেওয়া থেকে সোজা স্ট্রেট হয়ে বসে পড়ে। বলি সুবহানাল্লাহ। খাব্বাব, এটা তুমি কি বললে? এটা তুমি কি বললে? ঈমানদার মুসলমানরা ঈমান এনেছে, শুধু কি সুখে থাকবে, শান্তিতে থাকবে, তাদের উপরে বিপদ মুসিবত আসবে না, এমনটা হতে পারে না। ও খাব্বাব, যুগে যুগে যারাই ঈমান এনেছে, যারাই খাঁটি ঈমান এনেছে, তাদের উপরে নির্যাতন এসেছে, জেল জুলুম এসেছে। আমাদের উপরে তো এমন এখনো সেই রকম পরীক্ষা আসে নাই। আল্লাহর নবী বলছে, ও খাব্বাব, যুগে যুগে অসংখ্য ঈমানদারকে করাত দিয়ে কেটে দুই টুকরা করে ফেলা হয়েছে। অসংখ্য ঈমানদারের গায়ের চামড়াগুলো লোহার চিরুনি দিয়ে আছড়ে আছড়ে গোস্তগুলো খাম করে তার জীবনটাকে শেষ করে ফেলা হয়েছে। ও খাব্বাব, ঈমান আনবে, পরীক্ষা আসবে না, এমনটা হতে পারে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীজি বললেন, যে ও সাহাবীরা, ঈমান আনবে আর তার উপরে পরীক্ষা আসবে না, জেল জুলুম আসবে না, এটা ভেবো না। ডানে বামে কথা হবে না, আমার দিকে লক্ষ্য করুন। 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলেন? আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এইগুলো হলো হরফে মুকাত্তাআত। কোরআনে এই রকম বিভিন্ন শব্দ আছে না নাই? যেমন দেখবেন কোরআনে আছে আলিফ লাম মিম সাদ কাফ হা ইয়া আইন সাদ তাহা তাসিম মিম ইয়াসিন। এইগুলো কিছু বিচ্ছিন্ন কিছু হরফ আছে, এইগুলোকে বলা হয় আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ একমাত্র যিনি জানেন, একটু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আমার আল্লাহ এর অর্থ বেশি ভালো জানেন। আল্লাহ তারপরে কি বলেন? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
মক্কার পরিস্থিতি করুণ বিরাজমান। ঈমান আনলেই তার উপরে হামলা মামলা, তার উপরে অত্যাচার শুরু। আমার ভাইরা, যে ঈমান আনছে তার উপরে নির্যাতন শুরু হয়ে গেছে, এমন একটি পরীক্ষা শুরু হয়েছে। আমার আল্লাহ বলেন, আহাসিবান নাস, মানুষেরা কি মনে করেছে, আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা শুধু ঈমান আনবে, মুখে বলবে আমি ঈমানদার, আমি মুসলমান, ওহুম লা ইফতানুন, তাদের মুখের কথাই কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? তাদেরকে কি পরীক্ষা করা হবে না? মুখে বলবে আমি হাজী সাহেব। ঈমান আনবে যারা, পরীক্ষার সম্মুখীন হবে তারা। আল্লাহ বলছেন, হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তুমি শুধু মুখে বলবে আমি বক্তা, আমি মুফাসসির, আমি হাজী সাহেব, আমি মুসলমান। আমার আল্লাহ বলছে তোমার মুখের কথাই ছেড়ে দেওয়া হবে না। তুমি আসলে সত্যবাদী ঈমানদার নাকি মিথ্যাবাদী ঈমানদার, এটা পরীক্ষা করে একজন যাচাই বাছাই করে নিবে। আওয়াজ দে বলুন তিনি কে? পৃথিবীর সূচনা লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যত ঈমানদার মুসলমান পৃথিবীতে আগমন করবেন, আমার আল্লাহ প্রত্যেকটা ঈমানদার মুসলমানকে পরীক্ষায় অবশ্যই অবশ্যই ফেলবেন। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনুল কারীমটা খুলে দেখেন, 25 জন পয়গম্বরের কথা, ওলি আল্লাহ গাউস কুতুবদের পরীক্ষার কথা। আমার ভাইরা, বিভিন্ন ভাবে বর্ণনায় এসেছে আল্লাহর ওলিদের কথা। দরদিরা আমার, বিভিন্ন দরদিরা আমার, স্বৈরাচারদের পতনের কথা কোরআনে এসেছে। এমন কোন পয়গম্বর নাই, এমন কোন আল্লাহর ওলি পৃথিবীতে জন্মাই নাই যে ঈমান আনার পরে দুনিয়াতে পরীক্ষায় পড়ে নাই। এখন একটু বাংলাদেশের দিকে তাকান দরদিরা আমার। এখন অনেকে মিলিয়ে নেবেন, আমরা যাদেরকে ভালো মানুষ মনে করতাম, অনেকে মনে করে যে হুজুর ওই ব্যক্তি হাজী সাহেব মানুষ, আমাদের সমাজের সবচাইতে ভালো মানুষ, ওনার মতন তো ভালো মানুষ আমাদের এলাকাতে একটাও নাই। কিন্তু আমার আল্লাহ পাক কি দেখে না, ওই ব্যক্তিটার মতন বিপদগ্রস্ত আমাদের সমাজে একটাও নাই। এই রকম দৃষ্টান্ত আমাদের এলাকাতেও ঘটেছে না ঘটে নাই? ঘটে নাই? ভালো মানুষ জানতাম কিন্তু বাড়িতে থাকতে পারে নাই। ভালো মানুষ জানতাম কিন্তু কোঠের বারান্দা তার পিছু ছাড়ে না। অনেকে বলেই বসে, ও যদি বদমাইশ নাই হবে, ও আলেম যদি ভালোই হবে, জেলখানায় কেন পচবে? সাইদি সাহেবকে নিয়ে এইরকম কথা অনেকেই বলেছিল, বলে নাই? কোরআনের পাকে মুফতি আমির হামজা, ছোট মানুষ রফিকুল ইসলাম মাদানী, মাওলানা মামুনুল হক সাহেবের উপরে নির্যাতন এসেছে এবং কত রকমের তাদেরকে ক্লেম দেওয়া হয়েছে, কত রকমের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। হয়েছে না হয় নাই? এইগুলো সব কি কারণ জানেন? একটাই কারণ, ঈমান তারা খাঁটি মজবুত ভাবে ধারণ করেছে, বিধায় তাদের উপরে পরীক্ষায় এসেছে। কথা বলুন ঠিক না বেঠি? আমার দিকে গভীর মনোযোগ দেবেন। ঈমানদার মুসলমানদের গা থেকে রক্ত ঝরে পরীক্ষার মধ্যে কেন পড়ে? দুনিয়ার মধ্যে ঈমানদার মুসলমানদের কেন পরীক্ষা নেওয়া হবে? আমার অ্যানালাইসিস আমি করে দেখেছি, ঈমানদার মুসলমানের উপরে 3টা কারণে আমার আল্লাহ পরীক্ষা নেয়। ঈমানদার মুসলমানদের পরীক্ষা নেওয়ার মৌলিক কারণ কয়টি? আরো জোরে, জোর হলো না? আচ্ছা বলুন তো, আপনাদের মনে কি বলে? আমার মন বলে আপনারা আমার সাথে একমত হবেন। ফিলিস্তিন গাজার মুসলমানরা যেইভাবে রক্ত ঝরাচ্ছে, আমার ভাইয়েরা, নবজাতক শিশু মায়ের কোলে গুলি, আমার ভাইয়েরা, বোমে তাদের মায়ের কোলে সন্তানের বুকটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। আচ্ছা একটু বলুন তো, আমাদের ঈমানটা মজবুত, আমাদের ঈমানটা বেশি উত্তম
নাকি ফিলিস্তিনের মুসলমানদের ইমানটা বেশি ভালো? আপনার কাছে কি মনে হয়? যদি ফিলিস্তিনের মুসলমানরাই উত্তম হয়, মা বোনরা আপনারা দৃষ্টি করে দেখবেন, আপনারা লক্ষ্য করেছেন নবজাতক শিশু মায়ের কোলে এক ফোঁটা পানির জন্য আর্তনাদ করে মায়ের কোলে সন্তান দুনিয়া ছেড়েছে। অনেক আমার বোন দুনিয়া থেকে বিধবা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেক যুবক যুবতী বিদায় নিয়েছে। কিন্তু আপনারাই বললেন আমাদের চাইতে তাদের ইমানটা অপবিত্র নাকি পবিত্র? তাদের ইমানটাই ভালো। তাহলে বলুন তো, তাদের ইমানটাই এত ভালো কিন্তু তাদের গা থেকে রক্ত ঝরছে, তাদের এই দৃশ্য বোধহয় আমার আল্লাহ পাক দেখছে না? আল্লাহ পাক কি দেখে না? তাহলে কেন কেন কেন? এই প্রশ্নের জবাব শুনুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার মুসলমানদের উপরে বিপদ মুসিবত আনে, পরীক্ষা নেয়। কারণ হলো তিনটি। এক নম্বর কারণ, এই তিনটা পয়েন্টে কথা বলবো। এক নম্বর কারণ হলো ইমানদার আল্লাহ পাক দুনিয়াতে পরীক্ষা নেয় কেন? আমার আল্লাহ বলছে ইমানের বিষয়ে কে সত্যবাদী এবং ইমানের বিষয়ে কারা মিথ্যাবাদী। সত্য মিথ্যা ইমানের মধ্যে পার্থক্য করার জন্য আমার আল্লাহ পরীক্ষার ব্যবস্থা করেছে। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক না ব্যাঠে? কথাটা আমার নয়। 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 3 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু الذين صدقوا وليعلمن الكاذبين। আমার আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা এসেছে, পরীক্ষা করেছি। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আমার আল্লাহ বলছেন তোমাদের পূর্ববর্তী ইমানদারদেরকে পরীক্ষা করেছি, অবশ্যই আমি তোমাদেরকেও পরীক্ষা করে দেখে নিব ইমানের বিষয়ে কারা সত্যবাদী এবং ইমানের বিষয়ে কারা মিথ্যাবাদী। বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের যাচাই বাছাই করার দরকার আছে না নাই? যে হুজুর কোনো দরকার নাই। তাহলে মাসের পর মাস, বছরের পর বছর যারা নির্যাতন সহ্য করলো, বাড়িঘর পরিবার ছেড়ে যারা অসহায় জীবন যাপন করলো, আর যারা দুনিয়ার মোহায় দুনিয়ার ক্ষমতায় পাগল হয়ে যারা মজা মারলো, ওই সালমান এফ রহমানের মতন দাড়ি ছেড়ে দিয়ে সবাই যদি সমানভাবে একই মর্যাদায় চলে জান্নাতে চলে যায়, এইখানে কোনো পার্থক্য থাকলো? আমার আল্লাহ অবশ্যই অবশ্যই হক আর বাতিলকে একজন পার্থক্য করে আমার আল্লাহ যাচাই বাছাই করে নিবেন। আর একবার বলুন, কথা ঠিক না ব্যাঠি? ইমানের বিষয় কারা সত্যবাদী এটা তখনই টের পাওয়া যাবে যখন তার উপরে পরীক্ষা আসবে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? একটা কলেজ ইউনিভার্সিটিতে যতগুলো স্টুডেন্টস রয়েছে, যদি 1000 স্টুডেন্টস হয়, এসএসসি পরীক্ষা দেবে, এলাকার মধ্যে দেখবেন মায়েরা মায়েরা গন্ডগোল লাগাই যে তোমার মেয়ের সাথে আমার মেয়ে ভালো রেজাল্ট করবে। পিতারা পিতারা গন্ডগোল লাগাই, বলবে তুমি ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, কিন্তু আমি চালা তোমার চাইতে আমার ছেলেটাই বোর্ড স্ট্যান্ড করবে, ভালো রেজাল্ট করবে। 1000 যদি স্টুডেন্ট হয়, পিতামাতার মধ্যে এই যে নিজেদের মধ্যে একটা ভেদাভেদ, কে ভালো আর কে মন্দ,
এটা মুখের কথা নয়। এসএসসি পরীক্ষা যখন নেওয়া হবে, পরীক্ষার রেজাল্ট যখন আসবে, পরীক্ষা আসলে বোঝা যাবে আসলে কোনটা শ্রেষ্ঠ স্টুডেন্ট। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার মুসলমানদের 1 নম্বর পরীক্ষা নেওয়ার কারণ হলো ইমানের বিষয়ে কারা সত্যবাদী আর ইমানের বিষয়ে কারা মিথ্যাবাদী। এটা আমার আল্লাহ যাচাই বাছাই করে পরীক্ষার মাধ্যমে দেখে নেবে। আপনারা লক্ষ্য করেছেন, আমরা দেখেছি, এখন নাম বললে অনেকে রাগ করবেন, আমরা দেখেছি ইমানদার মুসলমান সে আপনাদের হয়তো পরিচিত হয়েও যেতে পারে। এমপি হারুন সাহেবের নাম শুনেছেন? আপনারা হয়তো শুনেন নাই। আমাদের শিক্ষার জন্য বলছি, একটা সময় দেখেছি যে সংসদ ভবনে সুন্দর সুন্দর কথা বলেছিলেন, আমরা খুশি হয়েছিলাম যে কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে। ঠিক আছে না নাই? তখন স্বৈরাচারের বিষয়ে আমরা সবাই এক, কিন্তু সেই সময় তিনি বলেছিলেন না ঠিক আছে, কোরআনের পক্ষে কিছু কিছু কথা বলেছিলেন, আমরা বলেছিলাম যা বাহ বাহ ভালোই তো। কিন্তু সময়ের ব্যবধানে স্বার্থের যখন আঘাত এসেছে, তখন তিনিও এক পক্ষ ইসলাম প্রিয় লোকদেরকে মৌলবাদ, তিনিও এক পক্ষ লোকগুলোকে মিথ্যাবাদী, তিনিও এক পক্ষ ইসলাম প্রিয় মানুষদেরকে ধোঁকাবাজ বলছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? আপনারা কি রাগ করছেন? এই কথা কেন বললাম? তার কারণ হলো ইমানদার মুসলমান তো হলো সেই, তার নিজের জীবন চলে যাবে, তার জান মাল সবকিছু বাজি রাখবে, কিন্তু ইমানটা আল্লাহর জন্য কারো কাছে বিক্রি করবে না। কথা বলুন ঠিক না ব্যাটি? দরদের আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আপন চাচা আবু লাহাব, কেমন চাচা? আপন চাচা, নবীকে ভালোবাসতো না ভালোবাসতো না? বলেন, ভালোবাসতো। নবীকে এত ভালোবাসতো, কিন্তু নবীকে ভালোবাসতো ঠিক আছে, মহব্বত করতো ঠিক আছে, ততক্ষণ মহব্বত করেছে যতক্ষণ তার ভাতিজা তাদের স্বার্থে আঘাত করে নাই। এই আবু লাহাব, তার সন্তান উতবা উতাইবা, তারপরে আবু জেহেল। আবু জেহেলও আমার নবীকে ভালোবাসতো, ততক্ষণ ভালোবেসেছে যতক্ষণ স্বার্থের আঘাত আসে নাই। যখনই আমার দয়ার নবী বলেছে, ও আমার চাচা জানরা, ও মক্কার বিভিন্ন গোত্রের মুশরিক ভাইরা, আমি তোমাদেরকে সেই ভয়ের কথা বলছি, তোমরা পরকালের জাহান্নামের ভয় দূরে সরিয়ে, সেই দূরে তোমার সরিয়ে দিও না, জাহান্নামের ভয়টা নিয়ে এসে তোমরা মাটি মূর্তি মানুষের পূজা বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করো, আমাকে তোমরা নেতা হিসাবে মেনে নাও। তখনই তাদের মাথা খারাপ হয়ে গেছে, তখনই তারা বলতে বাধ্য হয়েছে, ও ভাতিজা আলী হাজা জামাতানা, এই জন্য আমাদেরকে একত্রিত করেছো? বুঝতে পেরেছি তুমি তো ধান্দাবাজ, তুমি তো হলো মিথ্যাবাদী। বলি নাউজুবিল্লাহ, আরো আওয়াজ দে বলি নাউজুবিল্লাহ। আমার দয়ার নবীকে ভালোবাসতো। যখনই নবী এই দাওয়াত দিয়েছেন, কার দাওয়াত? আল্লাহর এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, তখনই চিন্তা করছে এখন যদি ভাতিজাকে ভালোবাসি, ভাতিজাকে যদি নেতা হিসাবে মেনে নিই, তাহলে আমাদের ক্ষমতা রসাতলে। কথা ঠিক না বেঠিক? আপনারা বোধহয় রাগ করছেন গো। মুফতি আমির হামজা ভাই, বাংলাদেশের একজন খ্যাতিমান আলোচক, নাম শুনেছেন? চিনেন না বোধহয়? ওনার নাম ধাম সুনাম আছে না নাই? আছে না? খুব দুঃখজনক হলেও সত্য, 3 বছর জেল খাটার পরে আসার পরে এই মুফতি আমির হামজা ভাইকে যারাও আমার ভাইরা প্রশংসিত করেছিলেন, যারাও সম্মান করেছেন, মুফতি আমির হামজা ভাই বলে স্লোগান দিয়েছেন, সময়ের ব্যবধানে অনেকেই এখনো মুফতি আমির হামজা ভাইয়ের পোস্টার ফেস্টন ধরে ধরে চিড়ে ফেলছে। মুফতি আমির হামজা ভাইকেও ক্ষমতার লোভী বলছে। আওয়াজ দে বলুন আছে না নাই? আরো আওয়াজ দে বলুন আছে না নাই? সাবেক এমপি যে হারুন সাহেব কি বলেছে জানেন? যে একটি দল, এরা জান্নাতের টিকিট বেচছে, এরা মানুষকে ধোঁকা দিচ্ছে। আমি বলবো আপনি ভুলের মধ্যে আছেন। জান্নাতের টিকিট আপনারা দেন না,
আমাদের কোনো আপত্তি নাই। এই কথা বলছেন কেন? দরদে আমার, জান্নাতের টিকিট তো কেউ দিতে পারে না। জান্নাতের কেউ কি টিকিট দিতে পারে? রাস্তা দেখিয়ে দিতে পারে। এই যে আমি কথা বলছি, কালকে তৈবুর রহমান সাহেব কথা বলবেন, উনি রাস্তা দেখিয়ে দিবেন, ডিসিশন হলো আপনাদের। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, তারা আজকে না বুঝার কারণে বলছেন ইসলামী দলগুলো জান্নাতের টিকিট বেচছে। আমার ভাইরা ধান্দাবাজ বলছে, আমি তাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, যদি আপনাদের দল এই 4টা গুণ অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলামী দল যারা হবে, ক্ষমতায় যারা আসবে, আল্লাহর প্রিয় বান্দারা ক্ষমতায় যখন আসবে, তখন তারা 4টা কাজ করবে। কয়টা? আরো জোরে কয়টা? 1 নম্বর হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠা করবে। 3 নম্বর হলো সৎ কাজের আদেশ করবে। আর 4 নম্বর হলো ওয়া নাহাউ আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ, গর্হিত কাজ, অন্যায় কাজ, পাপের কাজ থেকে ফিরিয়ে রাখবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা মনে করি বর্তমান আলেম ওলামারা যারা এক হয়েছে, এই 4টা জিনিস বাস্তবায়ন করার সবচাইতে বেশি যোগ্যতা, দক্ষতা তাদের মধ্যেই আছে। কথা বলুন ঠিক না বেঠিক? আপনারা বড় বড় কথা বলেন, আপনারা কিসের নামাজ কায়েম করবেন? নিজের নেতার নামাজের খবর নেই। যাকাত প্রতিষ্ঠা করবে, নিজেদের কর্মীরা চাঁদাবাজি করছে, হাজার হাজার প্রমাণ আছে। কথা বলুন ঠিক না বেঠিক? অন্যায় থেকে, পাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে কিভাবে? নিজেদের পাপ তো শেষ করা যায় না। আপনারা বোধহয় রাগ করছেন। ইমানদার হবে এমন, নিজের স্বার্থের দিকে নয়, ইমানের স্বার্থে ইমানদার মুসলমান নিজের দলের দিকে তাকাবে না, পরিবারের দিকে তাকাবে না, প্রয়োজনে নিজের বিবি বাল বাচ্চা, স্ত্রী, সন্তান, এমনকি নিজের জান মালগুলো দিয়ে দিবে, কিন্তু ইমানদার ইমান দেবে না। আমার আল্লাহ বলেন 7টা মুমিন খাঁটি ইমানদার কারা? সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ বলেন তারাই মুমিন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করলো, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপরে। আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে। ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, আর অতঃপর তারা কোনো সন্দেহ পোষণ করবে না। দরদির আমার, আল্লাহর প্রতি ঈমান আনা মানে কোরআনের প্রতি ঈমান আনা, ঠিক না বেঠিক? রাসূলের প্রতি ঈমান আনা মানে সমস্ত হাদিসের উপরে ঈমান আনা, নবীর সুন্নাহর উপরে ঈমান আনা। দরদির আমার, তাহলে খেয়াল রাখুন, কোরআন সুন্নাহর বিধিবিধান, আইন যতগুলো রয়েছে, যারা বলবে আমি আল্লাহর উপরে, রাসূলের উপরে ঈমান এনেছি, তারা কোরআন সুন্নাহর স্বার্থে জীবন যাপন করবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর এই বিষয়ে আর কোনো সন্দেহ পোষণ করবে না, কোনো আপত্তি সৃষ্টি করবে না। দলের দিকে তাকিয়ে, পরিবারের দিকে তাকিয়ে, নিজের বিজনেস ব্যবসার দিকে তাকিয়ে কোনো সন্দেহ পোষণ করবে না। একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, প্রয়োজনে তারা জান মাল দিয়ে জিহাদ করবে। আমার আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এই
কাজটা যারা করতে পারবে আমার আল্লাহ বলছেন এরাই হলো সাচ্চা মুমিন, এরাই হলো সত্যবাদী। সুবহানাল্লাহ বলার দরকার নেই। সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা কাজ করতে হবে? খাঁটি ঈমান আনতে হবে। কার উপরে? আল্লাহর উপরে আর রাসূলের উপরে। কার উপরে? আল্লাহর উপরে এবং রাসূলের উপরে, কোরআন সুন্নাহর উপরে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই ঈমান আনার জন্য প্রয়োজনে যদি জান দেওয়া লাগে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে, প্রয়োজনে যদি মাল দেওয়া লাগে, জান দেওয়া লাগে, ঈমানদার জান মাল দেবে, ঈমান দেবে না। রাজি আছে মুসলমান? রাজি আছে মুসলমান? যারা এই কাজটা করতে পারবে আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো কি? এরাই হলো খাঁটি সত্যবাদী ঈমানদার মুমিন। বলি সুবহানাল্লাহ। তাহলে জান মাল, বিবি বাল বাচ্চা, পরিবার, স্ত্রী, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, পরিবার নীতি, অর্থনীতি, নিজের দল, সবকিছুর চাইতে আমার কাছে দামি জিনিসটার নাম কি? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগুলো কেমন ঈমান এনেছিল আর আমাদের কেমন ঈমান, খেয়াল করুন। দরদির আমার, সাহাবীদের মর্যাদা এত বেশি কেন? নবীজির একজন সাহাবী ছিলেন মদিনার পল্লী নগরীতে যার বসবাস। নবীর সাহাবীর নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দিকে খেয়াল করুন, সাহাবীর নাম কি? আরো জোরে নাম কি? নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের উপরে এমন ভাবে ঈমান এনেছে, এমন মহব্বত তারা পোষণ করেছে। নবীর সাহাবী হানজালা বিয়ে করেছে পরমা অপূর্ব, পরমা সুন্দরী স্ত্রী ঘরে। নতুন বিয়ে করেছে, নতুন বিবি স্ত্রীর মহব্বত প্রত্যেকটা পুরুষের দিলে আছে না নাই? নবীর সাহাবী হানজালা বিয়ে করেছে। দরদিরা আমার, মুফাসসির ইকরামরা ব্যাখ্যা এই রকম লিখেছেন, বিয়ে করেছে ভোরে সকাল বেলায় হানজালা এবং তার প্রিয়তমা স্ত্রী জামিলা, স্ত্রী স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হয়েছে, বৈধ সম্পর্ক হয়েছে। এবার দুইজন স্বামী স্ত্রী যখন বৈধ মিলন হয়, সম্পর্ক যখন হয়, বলুন তো দুইজনের উপরে, উভয় জনের উপরে একটা জিনিস ফরজ হয়, সেটা কি? সেটা কি? সেটা গোসল। দুইজনের উপরে গোসল ফরজ। আল্লাহর নবীর সাহাবী হানজালার ঈমান কেমন একটু মিলিয়ে নেবেন। আল্লাহ রাসূলের প্রতি মহব্বত কেমন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা ফরজ গোসলের জন্য পানি গরম বালতি মগ পাত্র রেডি করেছেন। হানজালা মাথায় পানি ঢালবে, ফরজ গোসল আদায় করবে। এমন সময় মদিনার অলিতে গলিতে কে যেন ঘোষণা দিয়েছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আমাদের দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবীজি কতল হয়ে গেছে। আমার দয়ার নবীকে মুনাফিকের মুশরিকের বাচ্চারা শেষ করে ফেলেছে। এই ঘোষণাটা যখন হানজালার কান পর্যন্ত পৌঁছে গেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা পানির পাত্র মগ জায়গার পানি জায়গায় ফেলে দিয়েছে। প্রিয়তমা স্ত্রীকে বলছি, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমি তোমার হক সেই রকম ভাবে আদায় করতে পারলাম না। স্ত্রী গো, তুমি আমাকে বিদায় দাও, আমি এই মুহূর্তে উহুদের ময়দানে যেতে চাই। প্রাণের স্ত্রী ডাক দেয়া বলছে, ও আমার প্রাণের স্বামী, ও নবীর সাহাবী হানজালা, আপনি যান, উহুদের ময়দানে যান, আমি বাধা দেব না। তবে না, আপনার ফরজ গোসল বাকি আছে, আপনি গোসলটা সুসম্পন্ন করে নেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিবির এই জবাবদান প্রশ্ন জবাবটা এইভাবে দেয়, বিবি রে, আমার দয়ার নবী যদি পৃথিবীতে বেঁচে না থাকে, আমার এই গোসল দিয়ে কি হবে? আমি না দেরি করব না, বড্ড দেরি হয়ে যাবে, আমি গোসল করতে চাই না। আমি এই অবস্থায় কাফের মুশরিকদের সঙ্গে লড়তে আগে উহুদের ময়দানে যেতে চাই। প্রাণের স্ত্রী ডাক দেয়া বলে,
নবীর সাহাবী আপনি যাবেন, তবে একটু সময় দেন। আপনাকে ভালোভাবে দেখার স্বাদ আমার এখনো মিটে নাই, আমি আপনাকে একটু ভালোভাবে দেখতে চাই। নবীর প্রিয় সাহাবী হানজালা বলছে, ও বিবি রে, এই কথা বলো না, তুমি এখন আমার সাথে প্রেম নিবেদন করলে আমার যেতে কষ্ট হয়ে যাবে। স্ত্রী বলে, ও নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা, আমার প্রাণের স্বামী, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি আপনার উপরে প্রেম নিবেদন করব না, আমি শুধু আপনাকে একটু জান ভরে প্রাণ ভরে একটু দেখে রাখতে চাই। আমি কাল কিয়ামতের দিন যেন আমি আল্লাহর সামনে বলতে পারি আমি ছিলাম আপনার স্ত্রী। স্বামী হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, বিবি রে, ও বিবি, তুমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো, তোমার আল্লাহর কাছে সেই দিন বলতে হবে না, আমার আল্লাহ যদি তোমার আমার উপরে রাজি আর খুশি থাকে, কাল কিয়ামতের দিন তোমার সঙ্গে আমার আল্লাহ পাক মোলাকাত সাক্ষাৎ ঘটিয়ে দেবে। উহুদের ময়দানে ছুটে চলে গেছে, অসংখ্য কাফের বেঈমানকে কচু কাটা কাটা করে কাফের বেঈমানদেরকে দূরে সরিয়ে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করেছে। নবীর সাহাবী হানজালা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফের মুশরিকদের হাতে উহুদের প্রান্তে দরদির আমার দয়ার নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা সে নিজেও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। উহুদের ময়দানে ৭৭ জন সাহাবী শহীদ হয়েছিলেন। কয়জন? আরো জোরে কয়জন? ৭৭ জন শহীদ হয়েছিলেন। যারা উমরা করতে গেছেন বা হজ করতে গেছেন, যারা উহুদের ময়দানটা, উহুদ পাহাড়টা যারা দেখেছেন, আমার আল্লাহ পাক আমাকে একটিবার নিয়ে গেছিল, আমি গেছিলাম উহুদ পাহাড়টা। হাজী সাহেবরা যারা দেখেছেন, উহুদ পাহাড়টার দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখবেন অন্য পাহাড়ের চাইতে উহুদ পাহাড়ের চিত্রটা একটু ভিন্ন। উহুদ পাহাড়টার দিকে যখন আপনি দৃষ্টিপাত করবেন, দেখবেন উহুদ পাহাড়টা এমন লাল বর্ণের হয়ে আছে যেন উহুদ পাহাড়টা ৭৭ জন সাহাবীর রক্ত দিয়ে পাহাড়টা রঙিন হয়ে আছে। নবীর সাহাবী হানজালা বিদায় নিয়েছে, প্রাণের স্ত্রী নবীর খেদমতে হাজির হয়ে গেছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে, শহীদ যারা হয় তাদের একটা সম্মান দুনিয়াতে, তাদের গোসল দেওয়া লাগে না? কি লাগে না? প্রশ্ন, কেন গোসল দেওয়া লাগে না? তার কারণ হলো, যারা আল্লাহর জন্য, নবীর জন্য, দিন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত যারা ঢেলে দেয়, আল্লাহর জন্য হাত হারিয়েছে, পা হারিয়েছে, আল্লাহর জন্য চোখ তারা হারিয়েছে, দেহটাকে রক্তাক্ত করেছে, তাদের একটা সম্মান, তাদের শেষ গোসল লাগে না। আমার আল্লাহ শহীদদের এই রক্তমাখা দেহটা আমার আল্লাহ দেখতে চায়। হানজালার স্ত্রী ডাক দেয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উহুদের ময়দানে আপনার সাহাবী যারা শহীদ হয়েছে তাদের তো গোসলের প্রয়োজন হবে না, কিন্তু নবী গো, আপনার এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী আছেন যার গোসল দেওয়ার প্রয়োজন আছে, তুমি কেন কার কথা বলছো, কেন বলছো? ও বোন, তোমাকে তো চিনলাম না। হানজালার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর মধ্যে একজন সাহাবী আছে, যেই সাহাবীর নাম হলো হানজালা। নবী গো, হানজালার আমি স্ত্রী, আমাদের গতকালকে বিয়ে হয়েছে। নবী, আপনার হানজালা জীবন দিয়েছে, কিন্তু নবী গো, হানজালার উপরে গোসল ফরজ আছে। ও নবী, আপনি তাকে কাফন দাফন করার আগে আপনার সাহাবী হানজালার একটু শেষ গোসলের ব্যবস্থা করে নিয়ে। হানজালার স্ত্রী কাঁদে, নবীজি কাঁদে, সাহাবীরা কাঁদে। নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, সকল সাহাবীদের লাশগুলো একত্রিত করো। সাহাবীরা একটা দুইটা করতে করতে ৬৯টি লাশ নবীর সামনে হাজির করে।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 69টি লাশ আছে। নবী বলছে ও সাহাবীরা হানজালার লাশটা আলাদা করো। সাহাবীরা বলে নবী গো এইখানে 69টি লাশ আছে, কিন্তু এই লাশের মধ্যে আপনার সাহাবী হানজালার লাশ নাই। আমার দয়ার নবী বলে সাহাবীরা বলো কি, হানজালার লাশটাই তো আমার চাই। উহুদের চতুর্প্রান্ত ভালো করে খোঁজো। সাহাবীরা আবার তল্লাশি চালায়, আবার খোঁজাখুঁজি করে, হানজালার লাশটা পায় না। সাহাবীরা কাঁদে, নবীজি কাঁদে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে সবার লাশ আছে, 69টি লাশ আছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ উহুদের ময়দানে নাই। আমার দয়ার নবী ব্যাকুল হয়ে যায়। সাহাবীরা কাঁদে, স্ত্রী কাঁদে, প্রাণের স্বামী আল্লাহর রাসূলের মহব্বতে জীবন দিল, লাশ কোথায় গেল? আমার নবীজিও ব্যাকুল হয়ে যায়। আচ্ছা বলুন তো, হানজালা জীবন দিয়েছে কার মহব্বতে? আরো জোরে কার মহব্বতে? আল্লাহ রাসূলের মহব্বতে জীবন দিয়েছে। হানজালার লাশটা কোথায় আছে বলুন তো? কেউ না জানলেও একজন জানে, তিনি কে? এই যে ইমানি শাহাদাতের যে দীপ্ত তামান্না হৃদয়ে নিয়ে আল্লাহু আকবার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা হাসতে হাসতে উহুদের ময়দানে জীবন দিয়েছে। তার জীবনটা কি বেফলে গেছে? এই রকম ইমানি দীপ্ত শাহাদাতের তামান্না আমাদের দিলেও থাকার দরকার আছে না নাই? যে হুজুর জিহাদের ময়দানে নিয়ে যাবেন নাকি? এখনই যেতে চাই না, রাত অনেক হয়েছে। তবে সময় যদি আমাদেরকে ডাক দেয়, সেই ডাকে আমরা শামিল হতে রাজি আছি না নাই? দরদের আমার, এই শহীদি তামান্না যদি দিলে থাকে, আল্লাহর নবীর হাদিস মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহুল মানাজিল আশ-শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশি, যাদের দিলে শহীদি তামান্না আছে তারা ঘরে বসে থেকে যদি মারা যায় তাও শাহাদাতের মর্যাদা তাদেরকে দান করবেন একজন, তিনি কে? আপনারা লক্ষ্য করেছেন আমাদের এই বাংলাদেশের একজন নয়নের মনে জুলাই বিপ্লব আন্দোলনের যেন সামনের কাতারের একজন ইয়াং ম্যান, যুবক ওসমান হাদি, নাম শুনেছেন? ওসমান হাদি ভাই নাম শুনেন নাই? তফসিল ঘোষণার পরে গতকালকে জুমার নামাজের পর এই হাদি ভাইয়ের উপরে সন্ত্রাসী কুচক্র এই ওসমান হাদি ভাইকে দিবালোকে প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করেছে। বলি নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দে বলি নাউজুবিল্লাহ। এই জুলাই বিপ্লবের একজন অতন্ত্র প্রহরী ছিল। দরদের আমার, এই ওসমান হাদি ভাইয়ের হৃদয়টা কেমন জানেন? তার জল্পনা কল্পনা এই রকম যে সে বলে যে দিন প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য যারা লড়বে, যে সৈনিক হবে, তার তো রাস্তায় মাঠে ময়দানে, তার তো ইসলামী দিন কায়েমের মিছিলে তার মৃত্যু হতেই পারে, এটা খুবই স্বাভাবিক। বলি সুবহানাল্লাহ। এই ওসমান হাদি ভাই, তার ঈমানটা এতটা আমার কাছে মজবুত মনে হয়েছে, আমাদের চাইতে তাদের ঈমানটা অনেক মজবুত। সে এই কথা বলেছে যে আমি জীবন দিব, আমি দুনিয়াতে না থাকলেও তারপরে আমি চলে গেলাম, আমার সন্তানরাও এই পথে ইসলামের জন্য, সত্য প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমার সন্তানরাও মাঠে ময়দানে জীবন দিবে। বলি আল্লাহু আকবার। তবে দরদের আমার, এই ওসমান হাদি ভাইকে যারা গুলি করে হত্যা করার চেষ্টা করেছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, একজন ওসমান হাদিকে গুলি করে তারা মনে করে নয় যে একজন ওসমানকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করেছে। যারা এই হাদির মাথায় গুলি করে নয়, এই বাংলার 18 কোটি মানুষের কলিজায় তারা হাত দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমি প্রশাসনের কাছে জবাব চাই, এই তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রের কাছে জবাব চাই। কিছুদিন পূর্বে ভিপি নূরের উপর আঘাত এসেছিল, আপনাদের কি মনে আছে? ভিপি নূরকে রক্তাক্ত করেছিল সেই যেই দলের হোক না কেন,
যারা সত্য কথা বলবে, হকের কথা বলবে, ইনসাফের কথা বলবে, আল্লাহর কোরআনের কথা বলবে, আমাদের কলিজা তাদের জন্য কাঁদবে। কথা বলুন ঠিক না ঠিক? ভিপি নূরকে রক্তাক্ত করেছিল কারা? কে বা কারা করেছিল? কাদের ষড়যন্ত্র করেছিল? কারা করেছে? আমরা এখনো উপযুক্ত শাস্তি দেখতে পাই না। কথা বলুন ঠিক না ঠিক? আমি বর্তমান সরকারের কাছে আমি দাবি রাখতে চাই, প্রশাসনের কাছে জবাব চাই। আমার ভিপি নূর, আমার ওসমান হাদি ভাইয়ের গায়ে হাত কেন পড়লো? এই রাষ্ট্র প্রশাসন জবাব দে। কথা বলুন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই জন্য অনতিবিলম্বে এই হাদি ভাইকে যারা হত্যা করার চেষ্টা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আমার দাবির সাথে কারা কারা একমত? দুইটা হাত আর একবার আল্লাহকে দেখাও। থামুন, থামুন, ধন্যবাদ। আমার ভাইয়েরা, পরিষ্কার ভাবে এই কথা বলতে চাই। কেন ওসমান হাদি ভাইয়ের কথা কেন বলছি? তিনি এতটা বিনয়ী একটা যুবক। আপনারা লক্ষ্য করেছেন তফসিল ঘোষণার পরে এই ওসমান হাদি ভাই তার আসনে নির্বাচনের ভোটের নির্বাচনের জন্য যখন বের হয়েছিল, ঢাকা মতিঝিল এলাকায় এক বিল্ডিং থেকে ওসমান হাদি ভাই এবং তার কর্মীদের উপরে পর পর 3 বার ময়লা আবর্জনা পানি নিক্ষেপ করেছে। তারপরেও তাদের এই আচরণটা আমার ওসমান হাদি ভাই হাসি মুখে মেনে নিয়েছে। বলি না সুবহানাল্লাহ? এটা কার আদর্শ? আমার দয়ার নবীর আদর্শ। কার আদর্শ? আমার দয়ার নবীর গায়ে আঘাত এসেছে, আমার দয়ার নবীকে রক্তাক্ত করেছে, দয়ার নবী সেজদায় পড়েছে, তার গায়ে পচা আমার ভাইয়ের উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে। আমার দয়ার নবী একটু রাগ করে নাই। বলি সুবহানাল্লাহ। আমার এই কথা বারে বারে স্মরণ হচ্ছে। ওসমান হাদি ভাইয়ের গায়ে ময়লা পানি মেরেছে, কিন্তু সে বলেছে তোমরা পারলে আরো মানো, আরো মারো, আমার কোনো আপত্তি নাই। বলি না আল্লাহু আকবার। ওসমান হাদি ভাই আমার দয়ার নবীর আদর্শ ধারণ করেছে। আমার দয়ার নবী সাহাবীদেরকে নিয়ে মসজিদে বসা, একজন বেদুইন এসে মসজিদের মধ্যে প্রসাব করেছে। মসজিদের মধ্যে কি করেছে? একজন বেদুইন মসজিদে দাঁড়িয়ে প্রসাব করছে। সাহাবীরা তো রাগে অগ্নিশর্মায় ফেটে পড়েছে। যেহেতু নবীজি আছে, নবীজির পারমিশন ছাড়া সাহাবীরা একটা ধাপ সামনে ফেলতে পারে? সাহাবীরা রেগে গেছে যে এই সাহাবীকে কি করবে, এই বেদুইনকে কি করবে। এমন রাগ, প্রসাব করছে যে মসজিদে আমাদের ইবাদতখানায় ঢুকে এই বেদুইন যখন প্রসাব করছে, সাহাবীরা বারণ করছে। আমার দয়ার নবী বলছে, ও সাহাবীরা স্টপ, তোমরা থামো, খবরদার তাকে বারণ করবে না, তাকে প্রসাব করতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? প্রসাব যখন তার করা হয়ে গেল, প্রসাব শেষ করার পরে আমার দয়ার নবী বললেন, এক বালতি পানি নিয়ে আসো। পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসার পরে বলল যে কি পরিষ্কার করে ফেলো। আমার দয়ার নবীর এই আদর্শ দেখে বেদুইন অবাক হয়ে গেছে, অবাক হয়ে গেছে। আমার দয়ার নবী কিচ্ছু বললেন না, বারণ করলেন না। বেদুইন বলছে, ও নবী মোহাম্মদ, আপনি আমাকে আঘাত করতে পারতেন, আমাকে কিছু বলতে পারতেন, কিন্তু কিছু বললেন না কেন? বলছে, ও আল্লাহর বান্দা, তুমি যে প্রসাব করলে, তোমার সেইখানে তোমার বেগ পেয়েছে, আমি তোমাকে থামিয়ে দিলে তুমি কষ্ট পেতে, এই জন্য তখন তোমাকে কষ্ট দেই নাই। এই বেদুইন নবীজির আদর্শ দেখে সে মুগ্ধ হয়ে আল্লাহর নবীর জন্য দোয়া করেছে। ওসমান হাদি ভাই মৃত্যু শয্যা, তার মাথার উপরে গুলি করেছে। আমার ভাইরা, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য এই রকম হাজার হাজার ওসমান আদি বাংলাদেশের বড়ই প্রয়োজন। এখন কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই জন্য আমি বলতে চাই, আমাদের ওসমান হাদি ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। আমার ভাই ওসমান হাদি ভাইয়ের কিছু হলে
স্বৈরাচারের কোনো রক্ষা থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা লক্ষ্য করুন, নবীর সাহাবী হামজার লাশ কোথায়, কেমন আছে, কোথায় আছে? আপনারা কি শুনবেন? একটু ওয়েট করেন, জাস্ট কিছু মিনিট ওয়েট করেন। আমি বলছিলাম ইমানদার মুসলমানদের উপরে যে পরীক্ষা আসে, বিপদ আসে, এই পরীক্ষাগুলো আসার মৌলিক কারণ কয়টি? কারণ? এক নম্বর কারণ হলো, মুখস্থ করেছেন, এক নম্বর কারণ হলো আমার আল্লাহ দেখে নেবেন ইমানের বিষয়ে সত্যবাদী কারা এবং ইমানের বিষয়ে মিথ্যাবাদী কারা। এটা যাচাই বাছাই করার জন্য আমার আল্লাহ ইমানদারদের পরীক্ষার ব্যবস্থা করেছেন, বলি সুবহানাল্লাহ। দুই নম্বর, এবার শুনুন, ইমানদার মুসলমানদের উপরে এত নির্যাতন, এত হামলা মামলা, ইমানদার মুসলমানদের গা থেকে রক্ত ঝরা, এইগুলো কারণ হলো, দুই নম্বর কারণ হলো আমার দয়ার আল্লাহ কেন পরীক্ষার ব্যবস্থা করেছেন? দুই নম্বর হলো আমার আল্লাহ দেখতে চান আসলে কোনটা ইমানদার মুমিন নাকি মুনাফিক। মুনাফিক কোন দেশে আছে? একটু বলেন, জোরে বলেন, মুনাফিক কোন দেশে আছে? অনেকে চিন্তা করছে যে হুজুর মুনাফিক তো বাংলাদেশে বোধহয় নাই। মুনাফিক কি বাংলাদেশে আছে না সব ইন্ডিয়ায়? বাংলাদেশে আছে। দরদিরা আমার, দুই নম্বর শর্ত হলো ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা আসা দুই নম্বর কারণ হলো যে কোনটা মুমিন আর কোনটা মুনাফিক, কোনটা মুমিন আর কোনটা মুনাফিক, এটা পরীক্ষার মাধ্যমে দেখে নেবেন একজন, তিনি কে? এখন অনেকে ভাবছে হুজুর বাংলাদেশে আমরা কম বেশি সবাই মুমিন, আমরা ইমানদার, আমরা হলাম নামে মুমিন, কাজে নয়। নাম আব্দুল মুমিন, নাম আব্দুল করিম, আছে না নাই? নাম ইমান আলী, নাম আতর আলী, কিন্তু গায়ে দুর্গন্ধে ভিড়া যায় না। এইরকম আতর আলী নাই, নামের সাথে কামের মিল নাই। নাম মুমিন আলী, আব্দুল মুমিন, ইমান আলী, কিন্তু ইমানে এক নাক্ত নামাজ নাই। নাম হলো আতর আলী, দুর্গন্ধে তার কাছে ভিড়া যায় না। নাম খোকা মিয়া, 86 বছরের বুড়া, আছে না নাই? খোকা মিয়া নাম, কত বছরের বুড়া। নাম ফকির আলী, 20 তলা বিল্ডিং এর মালিক, আছে না নাই? নামের সাথে কামের মিল নাই। এই রকম আব্দুল মুমিনের কথা আমি বলছি না, দরদের আমার আল্লাহ বলছেন যাদের কথা কাজে মিল নাই তারা মুমিন নয়, এরা হলো মুনাফিক। এই মুনাফিক কোন দেশে পাবেন? ইংল্যান্ডে, আমেরিকায়, থাইল্যান্ডে, জার্মানিতে, আফগানিস্তানে, আমার ভাইরা ইন্ডিয়াতে না। না, হয়তো মনে করতে পারেন এটা মুসলমানের রাষ্ট্র, মুনাফিক থাকে। হিন্দু রাষ্ট্রে নয়, খ্রিস্টান রাষ্ট্রে নয়, মুনাফিক থাকে নামাজিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, এক কথায় মুসলমান মুমিনদের মধ্যেই। মুসলমানদের মধ্য থেকে মুনাফিক হয়, ঠিক না ঠিক? মুনাফিক হওয়ার পূর্ব শর্ত ওকে আগে ঈমান আনতে হবে। কথাটা একটু জটিল হলো বোধহয়, মানে ঈমান আনার পরেই সে মুনাফিকের গুণ অর্জন করে। আমার কথায় রাগ করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা বলছি, এই রকম এবার একটু মিলিয়ে নেবেন। আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না, মানুষের মধ্যে এই রকম কিছু মুমিন আছে যারা বলে বিল্লাহি, আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর উপরে, আখিরাতের উপরে ঈমান এনেছি, কিন্তু আমার আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা বলে আল্লাহর উপরে, আখিরাতের উপরে ঈমান এনেছি, কিন্তু আমার আল্লাহ বলছে ওয়া মা হুম বিমুমিনিন, তারা কখনো মুমিন নয়। কথা ঠিক না ঠিক? যাদের কথা কাজে মিল নাই এরা কি? এরা কি? আওয়াজ দেব, এরা কি? আমরা কি মুনাফিক হতে চাই? মুনাফিক হতে চাই? আজকে আমরা, আমার দ্বিতীয় বক্তা তানবিন আক্তার তকি সাহেব, উনিও তো অসংখ্যবার দেখলাম যে আপনাদেরকে হাত তোলালো, আমাদেরকে হাত তোলালো, আমরা ওয়াদা দিয়েছি
আমিও বললাম এখন যদি এই কথা দিয়ে কথা আমরা না রাখি তাহলে আমরাও, আমি আর বললাম না, আমরাও কি দরদিরা আমার শুনুন, গভীর মনোযোগ দেবেন, লম্বা করব না, 12টার মধ্যে শেষ করব, কষ্ট হবে, 12টার মধ্যে শেষ করব। শুনুন, মুনাফিক যারা হবে তাদের শাস্তি কাফেরের চাইতে বেশি। কাফেরের শাস্তি, কাফেরকে বলা হয় নাই জাহান্নামের সবচাইতে নিম্নবর্তী জায়গায়, সবচাইতে নিচে, সবচাইতে নিকৃষ্ট জায়গায় কাফেরের কথা বলা হয় নাই। বলা হয়েছে কার কথা? কোরআন থেকে শুনুন, আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকের আবাস স্থান, মুনাফিকের স্থান হবে জাহান্নামের কোথায়? তলদেশে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। আমার আল্লাহ বলেন ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। ও হাবিব, ওই মুনাফিকদের কথা আপনি বাদ দেন। ওয়ালা তাজিদ লাহুম নাসীরা, পরকালে কিয়ামতের দিন এই মুনাফিক কোনো সাহায্যকারী পাবে না। 2 নম্বর কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারা মুমিন আর কারা মুনাফিক, এটা যাচাই বাছাই করার জন্য পরীক্ষা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, রক্তাক্ত হতে পারে, পরিবার ছাড়া হতে পারে, জেল আসতে পারে, জুলুম হতে পারে, কিন্তু যারা মুমিন হবে শত পরীক্ষা মাথা পেতে মেনে নেবে, কিন্তু কখনো ভুল পথে বাতিলের সঙ্গে হাত বাড়াবে না। কথা বলুন ঠিক না বেঠি? এই পরীক্ষাটা এক একজনের এক এক ধরন হতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা নিচ থেকে 4 লাইন উপরে সূরা বাকারার মধ্যে বলছেন, আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি والثمرات وبشر الصابرين। আল্লাহ বলছেন ভয়, বিপদ, ক্ষুধা, জান মালের ক্ষতি সাধন করে, ফসল নষ্ট করে, বিভিন্নভাবে জান মালের ক্ষতি সাধন করে পরীক্ষায় তোমাদেরকে ফেলা হবে। ওয়াবাশশিরিস সাবিরিন, সফল মুমিন হবে যারা সকল পরীক্ষায় ধৈর্য ধারণ, সবরে জামিল ইখতিয়ার করবে তারা। কথা বলুন ঠিক না বেঠি? তাহলে আমরা রূহের জগতে আমরা আল্লাহকে ওয়াদা দিয়েছিলাম, মনে আছে? আল্লাহ আমাদেরকে রূহের জগতে প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা কি বলেছিলাম? ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আর যে বলবে আল্লাহ আপনি আমাদের রব, স্বয়ং স্বপনে, ঘরে বাইরে, রাতে দিনে, ব্যবসা বাণিজ্যে, পরিবার নীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, সব জায়গায় তারা স্রষ্টা মানবে, রব মানবে, হুকুম মানবে। আওয়াজ দিয়ে চিৎকার করে বলুন কার? আরো আওয়াজ দিয়ে বলুন কার? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম আমার আল্লাহ
আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, আমার রব কে? আল্লাহ আমার রব, সে রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। যারা বলবে আল্লাহ আমার রব সুম্মা ইসতাকামু, এবং এই কথার সাথে যারা অটুট থাকবে, সত্যের পক্ষে কথা বলবে, সত্যের পক্ষে সাক্ষী দিবে, সত্যর সাথে কাজ করবে, আমার আল্লাহ বলছেন এই কথার উপরে যারা অটুট থাকবে তারা ভীতস্ত হবে না, তাদের ভয়েরও কারণ নাই। আকাশের ফেরেশতারা তাদেরকে সুসংবাদ দিচ্ছে, আল্লাহ তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, বলি সুবহানাল্লাহ। তাহলে কথা দিয়ে কথা কি বরখেলাপ করা যাবে? আমরা রূহের জগতে বলেছি আমাদের রবকে আল্লাহ, আল্লাহকে রব মানতে হবে। কথা দিয়ে কথা যে রাখে না সে কি ফিক, কি ফিক, মুনাফিক। আপনি যখন বিয়ে করেছেন একটু গভীর মনোযোগ দেন, স্বামী স্ত্রী যখন কবুলিয়াত করেছেন, শরীয় সম্মত দেনমোহর ধার্য করে স্বামী স্ত্রী উভয়ের স্বতঃস্ফূর্ত মতামতের ভিত্তিতে আপনি আপনার স্ত্রীকে কবুলিয়াত করেছেন, স্ত্রী মা বোনরা আপনার স্বামীকে আপনি কবুল বলে গ্রহণ করেছেন। এই যে আপনি একটা কথা দিয়েছেন, শুধু কবুল, এই কবুল আবুল বলেছে কবুল, এই কবুল মানে শুধু এই কবুল না, এই কবুল মানে কি আপনি স্ত্রীকে নিয়ে এসেছেন, স্ত্রীর বাড়ি নীলফামারী, স্ত্রীর বাড়ি চট্টগ্রাম থেকে আপনি নিয়ে এসেছেন চাঁপাইনবাবগঞ্জ, এই শিবপুরে। আপনি যখন কবুল বলেছেন তখন আপনার উপরে দায়িত্ব এসে পড়েছে, আপনি একজন অপরিচিত নারীকে আপনার স্ত্রী হিসেবে ঘরে এনেছেন, তার সতীত্ব হেফাজত, তার খানা পিনা পোশাক পরিশোধ সব কিছু স্বামী আপনার দেখার দায়িত্ব। কথা বলুন ঠিক না বেঠি? সব কিছু আপনাকে দেখতে হবে। স্ত্রী পর্দাভাবে চলছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে। স্ত্রী খাবার দাবার আর উঠতে বসতেই আপনি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন এমনটাও নয়। আমার মা বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনি যখন খুশি হয়ে আপনি অন্য জেলা থেকে অন্য থানা থেকে এই থানায় আপনি বউ হয়ে এসেছেন, আপনি যখন কবুল বলেছেন তখন স্বামী তো হলো সেই স্বামী, দুনিয়াতে কোনো মানুষকে যদি মানুষ সেজদা করার অনুমতি আসতো, সমস্ত নারীকে তার স্বামীকে সেজদা করার অনুমতি আসতো। এটা সম্মানের কথা বোঝানো হয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? ও স্ত্রী মা বোন, আপনাদেরকে বলবো আপনার দায়িত্ব হলো, আপনি স্বামী হিসাবে কবুল বলেছেন, এই স্বামীর হক সত্য কথাগুলো আপনি মাথা পেতে মেনে নেবেন। স্বামীর সঙ্গে কখনো ঝগড়ায় লিপ্ত হবেন না, স্বামীর সঙ্গে কখনো দুঃখতা করবেন না। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেবেন। সর্বশেষ 3 নম্বর হলো, ইমানদার মুসলমানদের গা থেকে শুধু রক্তই ঝরবে, শুধু পরীক্ষাই দেবে এমনটা নয়। ইমানদার মুসলমানদের উপরে যে পরীক্ষা আসে এর কারণ নাম্বার কত? 3 নম্বর কারণ কি বলবো নাকি কষ্ট হচ্ছে? বলবো, লম্বা করবো না, শুনুন। 3 নম্বর কারণ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইমানদার মুসলমানদের উপরে এই ক্ষণস্থায়ী দুনিয়ায় একটু পরীক্ষা নেওয়া হয়, কষ্টে ফেলা হয়। 3 নম্বর কারণ হলো, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, এই পরীক্ষায় যারা টিকে যাবে, উদ্দেশ্য হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে তাদের মান শান মর্যাদা ইজ্জত আকাশচুম্বী বানিয়ে দিবেন, বলি সুবহানাল্লাহ। দরদের আমার লোক গভীর মনোযোগ দেবেন। সকল পয়গম্বর পরীক্ষা দিয়েছে, নবী রাসূল সাহাবীরা পরীক্ষা দিয়েছে, পৃথিবীতে যত ওলি আল্লাহ গাউস কুতুব দুনিয়াতে এসেছে সবাই পরীক্ষা দিয়েছে। মহিলারা বোধহয় পরীক্ষা দেয় নাই? দিয়েছে? আমার ভাইয়েরা কেমন পরীক্ষা দিয়েছে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বল্লম দিয়ে আবু জেহেল সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করে সুমাইয়া গলা কাটা মুরগির মতন ছটপট করতে করতে তার বল্লমের আঘাত লজ্জাস্থানে ঢুকিয়ে দিয়ে আবু জেহেল সুমাইয়াকে বিদায় করেছে। সুমাইয়া জীবন দিয়েছে
ঈমান দেয় নাই। আচ্ছা বলুন তো সুমাইয়ার মান সম্মান কমেছে না বেড়েছে? ঈমানদার মুসলমানদের 3 নম্বর পরীক্ষার কারণ হলো, ঈমানদার মুসলমান যদি পরীক্ষায় টিকে থাকতে পারে, পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে, 3 নম্বর কারণ হলো তাদের মান সম্মান বাড়িয়ে দিবে, এই জন্য পরীক্ষা নেওয়া হয়। এবার আলহামদুলিল্লাহ বলো। সম্মানিত করার জন্য, মান সম্মান ইজ্জত বাড়িয়ে দেওয়ার জন্য পরীক্ষা নেয় কে? বুঝবেন, কিছুদিনের জন্য পরীক্ষা হতে পারে, কিন্তু পরীক্ষায় যদি আপনি টিকতে পারেন, পরীক্ষায় যদি আপনি পাস করতে পারেন, আপনার আগের চাইতে শত শতগুণ মান শান ইজ্জত বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? পৃথিবীতে যত পয়গম্বর, যত নবী রাসূল, গাউস, কুতুব, ওলি আল্লাহ দুনিয়ায় এসেছে, প্রত্যেককেই আল্লাহ পরীক্ষা করে দেখে নিয়েছে। আচ্ছা বুঝে থাকলে বলুন, এইখানে আলেম ওলামা উপস্থিত আছেন, সকল পয়গম্বরের মধ্যে সবচাইতে যিনি বেশি পরীক্ষা দিয়েছেন তিনি কে? কোন পয়গম্বর? মাশাআল্লাহ। এই যে এরকম জানাশোনা, আপনারই তো বড় মুফাসসির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটাই ছিল পরীক্ষার মধ্যে ডুবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম যে কত পরীক্ষা দিয়েছে, আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে এতটুকু বলতে গেলে আমার 10 ঘন্টা লাগবে। ওনার জীবনটাই ছিল পরীক্ষার মধ্যে ভরপুর। 86 বছর বয়স, ইয়াং ম্যান না বুড়ো? 86 বছর বয়স, সন্তান, কোন সন্তান নাই। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক সহনশীল, ধৈর্যশীল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। বলি সুবহানাল্লাহ। 86 বছর বুড়া মানুষকে যখন আল্লাহ পাক এই পরীক্ষা, সন্তান যখন আসলো, ইয়াং মানুষ, এই সন্তান যখন পৃথিবীতে আসলো, দেখছে ইব্রাহিম তো মহা খুশি। 86 বছর বুড়ো মানুষ সন্তান পেয়েছে, খুশি কম না বেশি? কিন্তু আল্লাহ বলে, ও ইব্রাহিম, ইসমাইলকে তোমার কাছে রাখতে পারবে না। ধুধু মরুভূমি, মক্কা ধুধু মরুভূমি নির্বাচনে রেখে আসো। বিবি হাজার এবং ইসমাইলকে রেখে চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কার সন্তুষ্টর জন্য? আল্লাহর সন্তুষ্টর জন্য রেখে চলে আসলেন। এক যুগ পরে আবার আল্লাহ পাক বলছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। এক যুগ পরে বলছে, স্বপ্ন দেখালো। পয়গম্বরদের স্বপ্ন শুধু স্বপ্ন না, সত্যি ওহী। বলছে, এবার যাও ইব্রাহিমকে যে কি করো, জবেহ করো। আল্লাহু আকবার বলুন। একটু চিন্তা করুন, 86 বছর বয়স, কোনো সন্তান নাই। সন্তান যখন আসলো বলছে ঘরে রাখার কোনো সুযোগ নাই। আল্লাহর জন্য ফেলে আসলো কোথায়? মরুভূমি। তার আমরা যদিও একটা, ওরে বাপরে বাপ, 86 বছর, 50 বছরের একটা সন্তান পেলে যদি বলে যে কি ইসলামী আন্দোলন করতে, ও বাপ না, দরকার নেই, শিবির বলে ধরে নিয়ে আসবো, ও দরকার নাই। রাগ করলেন বোধহয়। আল্লাহর জন্য ফেলে আসলেন। এক যুগ পরে ঘোষণা আসলো, যাও এবার জবাই করো। কেমন সন্তান আর কেমন পিতা! চলে গেলেন। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবেহ করছি। আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। এখন তোমার অভিমতটা ব্যক্ত করো। এক যুগ পরে যদি আমাদের মতন সন্তান হলে, বাবা আসলে বলো, সারা বছর খবর নেই, এক যুগ পরে মায়েরা তোমার গলা, তোমারই গলা পার করবো। কথাটা বুঝার চিন্তা করে আমাদের সন্তান, আপনি যদি এক যুগ পরে যায় বলে, বাবা রেডি হও, জবাই করো, রেডি হও, তুমি রেডি হয়ে একবারে ঘুষি মেরে। বাস্তবতা বলছে, আমাদের কাছে এরকম অভিযোগ আসে, জামাকে ফেলে থুয়ে চলে গেছে, ভাত দেয় না, খেতে দেয় না, এখন কেন ভাত দিব বাপ মাকে? আছে না নাই? এরে পাগল, তোর জন্মদাতা পিতা ওটা। কষ্ট নেবেন না। কেমন সন্তান! বাবা যখন বলে, আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, এবার বাবা তোমার অভিমতটা পেশ করো। ইসমাইল তো পয়গম্বর, জানে আমার বাবা একজন পয়গম্বর। আমার বাবা স্বপ্নে দেখেছে, এটা শুধু স্বপ্ন নয়, এটা সরাসরি বলুন তো কার পক্ষ থেকে অর্ডার? আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। যখন বাবা এই কথা বলে, সন্তান বলে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ প্রাপ্ত হয়েছে, ও আমার আব্বা জান, আপনি বিলম্ব করেন না, আমি আল্লাহর জন্য আপনার হাতে জবেহ হতে রেডি আছি। ও আমার আব্বা জান, আপনি আমাকে জবেহ করুন, আপনি আমাকে কুরবানি করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন। বলি সুবহানাল্লাহ। আমি সেই দিকে যেতে চাই না। আল্লাহর সন্তুষ্টির জন্য পিতা পুত্র, পিতা কুরবানি সন্তানকে করবে, সন্তানও কুরবানি জবে হবে পিতার কাছে। এটাও পরীক্ষা ছিল। কথা বলুন ঠিক না ব্যাঠি? দরদের আমার সব চাইতে বড় চূড়ান্ত পয়গম্বরের কাছে যে পরীক্ষা এসেছিল তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, পয়গম্বর যখন তাওহীদের দাওয়াত দিয়েছে, এই নিষ্ঠুর স্বৈরাচার বেঈমান নমরুদ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চূড়ান্ত পরীক্ষা হলো। নমরুদের অগ্নিকুণ্ডে ইব্রাহিমকে নিক্ষিপ্ত করেছিল। কথা বলুন ঠিক না ব্যাঠি? জীবনের সবচাইতে বড় পরীক্ষা নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছিল। একটা বর্ণনায় পাওয়া যায় কয়দিন পয়গম্বর ওই নমরুদের আগুনে ছিল? 40 দিন একটা বর্ণনায় পাওয়া যায়, যেটা বেশি পাওয়া যায় প্রসিদ্ধ, সে 40 দিন আগুনে ছিল। আমার ভাইয়েরা, ওই আগুনের মধ্যে 40 দিন না, 40 ঘন্টা নয়, 40 মিনিট নয়, একটা মিনিট আমরা একটা আঙ্গুল দিয়ে রাখতে পারবো? দিয়ে রাখতে পারবো? কেন? দিলেই কি কেল্লা ফতে, দিলেই শেষ। 40 দিন পর্যন্ত ওই আগুনে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। সুস্থ ছিলেন না অসুস্থ হয়েছিলেন? এটা কার হিকমত? এটা কার হুকুম? কিছুদিন আগে আপনার রাজশাহী জেলার তানোর থানায় একটা ঘটনা শুনেছেন। 2 বছরের সাজিদ বোরিং করা ওই নলকূপের মধ্যে পাইপের মধ্যে চলে গেছিল। ঘটনা শুনেছিলেন? দেখেছিলেন? 2-3 দিন আগের ঘটনা। 32 ঘন্টা পরে তাকে উদ্ধার করা যখন করা হয় তখন জীবিত ছিল। কত বছর, কত ঘন্টা? আরে বাপরে, একটা বোরিংয়ের কতটুকু স্পেস হয়? ওই জায়গাতে 40 ফিট নিচে চলে গেছিল কনকনা ঠান্ডার মধ্যে। 2 বছরের এই ছোট্ট শিশু। আমার ভাইয়েরা, 1 ঘন্টা 2 ঘন্টা আগেই তো সে চলে যাওয়ার কথা ছিল। 32 ঘন্টা পরে দেখছে তার ভিতরে এখনো প্রাণ আছে। তাকে বাঁচিয়ে রেখেছিল একজন, তিনি কে? আমাদের হায়াত মৌতের মালিকও একজন, তিনি কে? দরদের আমার শোনো, লম্বা করতে চাচ্ছি না। নমরুদ পয়গম্বরকে আগুনে যখন ফেললো, আগুনের কোনো শক্তি নাই, শক্তি কার? আমার আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ আগুনের উপরে আইন জারি করে দিলেন, আগুনের উপরে নির্দেশ পেশ করলেন, খবরদার খবরদার আগুন রে ইব্রাহিম, সালামান আলা ইব্রাহিম, ওরে আগুন, আমার ইব্রাহিমের জন্য কোন রকম গরম তাপ হবি না, আবার এমন ঠান্ডাও হবি না যেন আমার ইব্রাহিমের ঠান্ডা লেগে যায়, সর্দি হয়ে যায়। আগুন বলছে, আমি বেকায়দায় পড়ে গেলাম, আল্লাহ কি হব কি হব? তাহলে আল্লাহ বলছেন, সালামান আলা ইব্রাহিম, না গরম না ঠান্ডা, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক একটা পরিবেশ হয়ে যাও। 40 দিন আগুন থেকে বের হয়ে আসার পরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশের, তার প্রতিবেশী, তার অধীনস্থদেরকে জানিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার জীবনের সবচাইতে স্বস্তির সাথে, আনন্দের সাথে, সবচাইতে ভালো মুহূর্ত আমার জীবনের কেটেছে যেই 40 দিন আমি নমরুদের আগুনে ছিলাম। আমার ভাইরা, এই পয়গম্বরের জীবনটাই ছিল পরীক্ষার মধ্যে ভরপুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমের কথা নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন فأتمهن قال إني جاعلك للناس إماما। আমার আল্লাহ বলেন, ও হাবিব,
আপনি জাতির পিতা পয়গম্বর ইব্রাহিমের কথা স্মরণ করুন। ইব্রাহিমকে আমি বহু পরীক্ষা নিয়েছিলাম, প্রত্যেকটা পরীক্ষায় আমার পয়গম্বর ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে, প্রত্যেকটা পরীক্ষায় আমার পয়গম্বর উত্তীর্ণ হয়েছে। আমার আল্লাহ, আমি বলছিলাম ইমানদার মুসলমানদেরকে পরীক্ষা নেওয়ার 3 নম্বর কারণ হলো পরীক্ষায় টিকে থাকবে যারা, তাদের মান শান মর্যাদা বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? আল্লাহ বলেন, হাবিব গো ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমার পয়গম্বর প্রত্যেকটা পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে। আমির আল্লাহ তাকে জাতির পিতা, মুসলিম জাতির পিতা, মুসলমানদের নেতা বানিয়ে সম্মানিত করেছি, বলি সুবহানাল্লাহ। জাতির পিতার নাম কি? ও আপনাদের এখানে অন্য কেউ বোধহয় সবাই বললেন না জাতির পিতার নাম কি? আরো জোরে সবাই বলেন। এটা আমার কথা। মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা এমনিতেই হওয়া যায় না। তুমি কম্বল চুরি করবা জাতির পিতা হয়ে যাবে? জাতির পিতা হতে হলে পরীক্ষা দেওয়া লাগে, জাতির পিতা হতে হলে আমার ভাইরা আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট পাওয়া লাগে। কথা বলুন ঠিক না ব্যাঠি? জাতির পিতা এমনি হওয়া যায় না। মুসলমানদের নেতা হবে যারা, 4টি কোয়ালিটির গুণ অর্জন করবে তারা। কয়টা গুণ? আরো জোরে কয়টি? দরদের আমার, শেষ কথা বললাম যে ইমানদার মুসলমানদেরকে সম্মানিত করার জন্য আল্লাহ পাক পরীক্ষা নেয়। জাতির পিতা হয়েছে, মুসলিম জাতির পিতা, মুসলমানদের নেতা। ইমাম মানে নেতা, ঠিক না ব্যাঠিক? আমরা ইমাম মানে মনে করি যে আব্দুর রহমান আর জাকির হুজুর মসজিদের ইমাম। আরে ইমাম মানে নেতা, নেতা মানতে হবে। ও নেতা, ও আব্দুর রশিদ নিয়ে আসবেন, 20 টাকা দিব আর মসজিদে বেতন নিয়ে খাবেন। আর ইমাম মানে নেতা। মুসলমানদের নেতা হলো, ইমাম হলো তারা, সেটা বলছি পরে। শেষ কথা বলছিলাম যে ইমানদার মুসলমানদের উপরে পরীক্ষা 3 নম্বর আসে, কারণ তাদের মান শান ইজ্জত বাড়িয়ে দিবে কে? পয়গম্বর ইব্রাহিম সমস্ত পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, ওনাকে মুসলিম জাতির পিতা বানিয়ে সম্মানিত করেছেন একজন, তিনি কে? আরো জোরে তিনি কে? ছোট্ট বোঝানোর জন্য সহজ হয় বলবেন। কোরআনের পাখি সাইদি সাহেব, উনি তো বাংলাদেশে পরীক্ষা দেয় নাই, পরীক্ষা দেয় নাই তো, উনি তো স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। না, উনি তো রাজাকার ছিল, রাজাকার ছিল। কোরআনের পাখি চিন্তা করে, অনেকে ভাবতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। অনেকে বলতে পারেন যে হুজুর কোরআনের পাখি পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, কিন্তু পটল তুলেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে লাভ কি? আমি এর একটা সুন্দর উত্তর আছে, বলবো? কথা তো দেরি হয়ে গেল, বলবো কি? উত্তরটা কি জানেন? কোরআনের পাখি সাইদি সাহেব বিদায় নিয়েছে, উনি স্বাভাবিক মৃত্যুবরণ করে নাই। কোরআনের পাখি সাইদি সাহেবকে ইনজেকশন পুশ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কথা বলুন ঠিক না ব্যাটি? এখন মনে করতে হবে হুজুর বিদায় নিয়েছে, খেলা শেষ। দুনিয়াতেই তো আল্লাহ পাক, ওই পরকালে যে পরে আল্লাহ পাক ওনাকে কি সম্মান দিবে সেটা আমি পরের কথা। আমার অ্যানালাইসটা আমি বলছি। বলুন তো, সাইদি সাহেব বেঁচে ছিল তখন যে জনপ্রিয়তা ছিল, মরে গেছে জনপ্রিয়তাও মরে গেছে। জনপ্রিয়তা নাই তো আছে। মুফতি আমির হামজা ভাই জেলখানার আগে যে জনপ্রিয়তা ছিল, জেলখানার মধ্যে ঢুকলো 3 বছর পরে, জেলখানা থেকে বের হয়ে এসে জনপ্রিয়তা যা ছিল কমে গেছে আরো। কথা কি ঠিক? রফিকুল ইসলাম মাদানী, এই যে গুঠু মানুষ চেনেন, আমার হাঁটুর বয়স, আমার হাঁটা হবে। রফিকুল ইসলাম মাদানীকে কয়জন চিনতো? নির্যাতন, টানা হেঁচড়া, মায়ের পিঠ, এই জেল জুলুম দেওয়ার পরে জেল খেতে বের হয়ে এসে রফিকুল ইসলাম মাদানীকে এখন আমরা সবাই চিনি কি চিনি না? এই সম্মান যিনি একজন দিয়েছে তিনি কে? কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকে তোমরা দুনিয়া থেকে বিদায় করেছো। মুফতি আমির হামজা ভাইকে জেলখানায় ঢুকিয়ে মনে করেছে শেষ করে দিবে, তাদের যশ খ্যাতি সব ধুলাই মিটিয়ে দিবে। আমি তো মনে করি মাওলানা রফিকুল ইসলাম মাদানী জেল খাটার আগে
তার যে জনপ্রিয়তা ছিল, মুফতি আমির হামজা ভাই 3 বছর জেল খাটার আগে তার যে জনপ্রিয়তা ছিল, আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসেন শাহিদি সাহেব যে ইমানি পরীক্ষা দিয়েছে, মৃত্যুবরণ করার আগে তার যে জনপ্রিয়তা ছিল, আল্লাহর জন্য জীবন দেওয়ার কারণে আমি মনে করি 100 গুণ মর্যাদা সম্মান আরো আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? কথা কি বুঝতে পারলেন? দরদের আমার, কষ্ট পেলে ক্ষমা করবেন, মাফ করবেন। কিছু বোঝানোর চেষ্টা করেছে, রাগ করেননি তো? শেষ কথা হলো, মুসলমানদের নেতা হতে হলে ইব্রাহিম পয়গম্বর মুসলমানদের নেতা নির্বাচিত হলেন। ছোট্ট শুধু পয়েন্টটা বলবো, মুসলমানদের নেতা হওয়ার জন্য যোগ্যতা দেখবেন 4টি। কয়টি? আরো জোরে, আরো জোরে। 4টি। মুসলমানদের নেতা, আপনি রাষ্ট্রের ক্ষমতা যাকে দেবেন, সমর্থন যাকে করবেন, আমার নেতা তোমার নেতা যার পিছে বলবেন, গুণ দেখবেন কয়টা? কয়টা? মুসলমানদের নেতা হওয়ার জন্য যোগ্যতা থাকবে 4। নাম্বার 1, 1 নম্বর হলো, আমি যাকে নেতা হিসাবে গ্রহণ করব অবশ্যই মুমিন মুসলমান সে হতে হবে। 2 নম্বর হলো, আমি যাকে নেতা হিসাবে গ্রহণ করব অবশ্যই সে যেন মুত্তাকি হয়। মুত্তাকি মানে কি? ইত্তাকুল্লাহ, দিলে কার ভয়? যদি আপনার লিডার, আপনার নেতা, আপনার মেম্বার, আপনার চেয়ারম্যান, এমপির যদি দিলে থাকে আল্লাহর ভয়, গম চাউল জনগণের সম্পদ হবে না কখনো, 9, 6। ঠিক না বাতি? 3 নম্বর হলো, মুসলমানদের নেতা হবে সে আদল, আদল, ন্যায় পরায়ণ, ইনসাফ ভিত্তিক বিচার ফাইসালা সমানভাবে করবে যে। 4 নম্বর হলো, মুসলমানদের নেতা হওয়ার সর্বশেষ যোগ্যতা দেখবেন তার ইমানি পরীক্ষা দিয়ে, ইমানি পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যে। এই 4টা যোগ্যতা দেখে আমরা মুসলমানদের নেতা নির্বাচন করব। সকলে বলুন ইনশাআল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়েছে, নিঃসন্দেহে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এইদিকে হানজালার স্ত্রী কান্দে, নবী কাঁদে, সাহাবীরা কাঁদে। এই দৃশ্য বলুন তো আমরা আল্লাহ কি দেখি? আমার আল্লাহ বলে, জিবরিল আমিন রে, আর দেরি করিস না, আমার হাবিবকে সুসংবাদটা পৌঁছিয়ে দে। দরদের আমার দয়ার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুসংবাদটা পৌঁছে দেয়। আমার দয়ার নবীকে জানিয়ে দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হানজালার জন্য মোটেই কাঁদবেন না, হানজালার জন্য মনটা খারাপ করেন না, চোখের পানি মুছে ফেলেন। নবী গো, নবী গো, আপনি লক্ষ্য করে দেখেন, হানজালার ফরজ গোসল দুনিয়ার পানি দিয়ে হবে না। হানজালার গোসলের পানি আমার আল্লাহ জান্নাতে হাউজে কাউসারের পানি সিলেকশন করেছে। নবী গো, আপনি লক্ষ্য করে দেখেন, হানজালা জীবন দেওয়াটা আমার আল্লাহর কাছে এত বেশি ভালো লেগেছে, মালাইকা, আকাশের ফেরেশতারা, আকাশের ফেরেশতারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাউজে কাউসারের পানি দিয়ে ফরজ গোসল সুসম্পন্ন করে দুনিয়ার দিকে নামিয়ে নিয়ে আসে। বলি সুবহানাল্লাহ। উহুদের ময়দানে কিছুক্ষণ পরে সাহাবীদেরকে বলে, নবী বলে, ও সাহাবীরা, ওই যে হানজালার লাশ নিয়ে আসো। হানজালার লাশকে নিয়ে আসা হলো। হানজালার চুলগুলো একটু ছিল বড় বড়। আমার দয়ার নবী বলে, ও সাহাবীরা, তোমাদের কান্নার দরকার নাই, এই দুনিয়ার পানি দিয়ে হানজালার ফরজ গোসল হবে না। দেখো দেখো, আমার হানজালার বড় বড় চুল দিয়ে এখনো টপ টপ করে পানি পড়ছে, যেন এই মুহূর্তে হানজালাকে জান্নাতি হাউজে কাউসারের পানি দিয়ে আমার আল্লাহ গোসলটা সুসম্পন্ন করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর জন্য, ইমানের জন্য, আল্লাহ রাসূলের দিন কায়েমের জন্য জীবন গেলেও এই জীবনটা বেফলে যায় না। আমরা ইনশাআল্লাহ দোয়া করব। কে সারা দেশ